আসসালামু আলাইকুম। কৃষি প্রামের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন মৌচাক মধুর চাষ করে কিভাবে মৌচাকের মধুর চাষ তৈরি করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মৌচাষ এখানে অনেক মাছির বাক্স আছে, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা যদি মৌচাকের ব্যবসা করতে চান, মধুর ব্যবসা করতে চান, মধুর চাষ করতে চান, তাহলে এইভাবে আপনারা করতে পারবেন। এই সমস্ত জায়গার মধ্যে আপনারা করতে পারবেন যে কীভাবে সারিবদ্ধভাবে রাখছে সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। অনেকটা এরিয়া, কিন্তু আপনাদেরকে পিছনগুলা যে আছে সেগুলো দেখাচ্ছি। মৌচাকের যে পাত্রগুলা কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন মধু চাষি, দেখুন অনেক এরিয়া আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক জায়গা জুড়ে। আপনারা যদি মধু চাষ করতে চান তাহলে এভাবে মধু চাষ করতে পারবেন। আর যারা মধু চাষ করে তাদের কাছে একটু জেনে শুনে গিয়ে তারপরে শুরু করবেন। কীভাবে মধু চাষ করলে, কীভাবে পরিচর্যা করলে ভালো হয় সেই জিনিসটা একটু বুঝবেন। বোঝার পরে আপনারা মধু চাষে আগ্রহী হবেন। দেখতেই পাচ্ছেন অনেক এরিয়া, প্রত্যেকটা বাক্সে দেখেন মধু মাছিগুলো আছে। আপনাদেরকে দেখাচ্ছি সিস্টেমটা, ধরনটা, সেভাবে আপনারা করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন মৌমাছিগুলো কত সুন্দর দেখাচ্ছে। অনেকটা এরিয়া নিয়ে কিন্তু মধু চাষ শুরু করছে, অনেকগুলোই বাক্স। আপনাদেরকে পুরো এরিয়াটাই আপনাদেরকে দেখাই দিচ্ছি। ভাই 1 মিনিট কথা বলবেন? হ্যাঁ, 1 মিনিট কথা বলবেন? কথা বলার এখান থেকে যে মধু আপনারা যদি নিতে আসে কেউ, সেই জিনিস যে আপনারা মধু যদি এখানে সেল করেন বা এখান থেকে যদি সরাসরি কেউ মধু নিতে চায় তারা কি নিতে পারবে কিনা সেই বিষয়টা একটু বলবেন। খাবার দিতে আছে, কোনো প্রকার মধু হবে না, মধু হবে ফুলের সিজনে। ও আচ্ছা আচ্ছা। একজন যদি আপনাদের মতো এর মধু চাষ করতে চায় তাহলে কিভাবে সে শুরু করবে একটু বলতেন যদি ভালো হতো। আমাদের কাছে মৌমাছি নিয়ে শুরু করা লাগবে। মৌমাছি নিয়ে শুরু করতে হবে না? পিছনে আপনার কামড় দেবো
যে আপনারা দেখতে পাচ্ছেন যে মধুর চাষ কত সুন্দরভাবে ওনারা মধু করতেছে। নাই এখন। এখন মধু নাই, কিন্তু মধু পরে হবে। এখন সবগুলা গুছিয়ে নিতেছে এবং পরিবেশনটা করতেছে সুন্দরভাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভাই আছে রে? না না লাগাও। ভাই ওই দিক থেকে সরে রাখেন, ওই দিক খাবার মাছগুলো ভাই একটু বেরোবে, মাছ বাইর হয়ে মনে করেন যে শাস্তি দিকে আমার খাওয়ান না দিলে খাওয়ান পাইছে তো মনে করেন যে নগর শক্তি দেয় নরম হয়েছে। স্পিড বেড়ে যাইব। শেরপুর কোন জায়গা? শেরপুরে ঝিনাইগাতি। তারা কোনো আত্মীয় লাগে না এরকম কিছু না আগে না। এই জায়গাটার নাম লাগে আজকে আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি মধু চাষ করতেছে, সে জায়গাটা হচ্ছে নেত্রকোনা যাদবপুর। সেখান থেকে কিন্তু আপনারা যদি সংগ্রহ করতে চান করতে পারবেন কিছুদিন পরে। আর আপনারা যদি এই বিষয়ে জানতে চান তাহলে এখানে এসে ভাইয়ারা আছে তাদের কাছ থেকে পরিপূর্ণভাবে জানবেন, তারপরে আপনারা মধুর চাষ করতে পারবেন। অভিজ্ঞ এই যে দেখতে পাচ্ছেন, অভিজ্ঞ লোক কিন্তু তারা অনেক দূর থেকে আসছে, হয়তো জামালপুর থেকে। এটা মেইন রোডের সাথে আপনারা দেখতে পাচ্ছেন, অতি সহজে আপনারা আসতে পারবেন, যেখান থেকে হোক এত সুন্দরভাবে আসতে পারবেন। রাস্তা খুব সুন্দর। নেত্রকোনা যাদবপুর আটপাড়া থানা অবস্থান, এটা আটপাড়া থানা, নেত্রকোনা যাদবপুর আটপাড়া থানা। এই দেখতে পাচ্ছেন। আর আমি আপনাদেরকে রাস্তাটা দেখা দিচ্ছি, যে পাশে কিন্তু রাস্তা, এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা। সেই রাস্তাতে চলে আসবেন, নেত্রকোনা থেকে এদিক দিয়ে আসবেন, আর আটপাড়া থেকে হলে এদিক দিয়ে আসবেন। দেখতেই পাচ্ছেন। অন্য এলাকাতেও যাবেন? হ্যাঁ অন্য এলাকাতে যাবে? অন্য এলাকা বলতে জায়গা কি জায়গা সব না, এখন আমরা এই জায়গায় তারা কিন্তু আবার 3 বছর যাবত এই জায়গাতে কাজ করতেছে, অনেক দিন যাবত হয়ে গেছে। আজকে এই পর্যন্ত রইল কৃষি প্রেমের পক্ষ থেকে। ধন্যবাদ।